এবং সে প্রায়শই একটা কথা বলতো যে আমরা যদি সিস্টেমটাকে যদি বদলাতে চাই তাহলে আমাদের সিস্টেমের ভেতরে যেতে হবে। তো এই কথাটা আসলে আমাকে সবসময়ই অনুপ্রেরণা দেয় এবং এই কথাটা আমার মনে হয় যে আমার জীবন যতদিন আছে আমি সাইদের এই কথাটা স্মরণ রাখবো যে সিস্টেমটাকে যদি আমরা বদলাতে চাই তাহলে আমাদের এই সিস্টেমটার ভেতরে যেতে হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বড় ভাই। আগামী 16 জুলাই আবু সাঈদের প্রথম শাহাদত বার্ষিকী। সেই উপলক্ষে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে দোয়া দরুদ করে নেব, ইয়েতিমদের খাবার বিতরণ করব এবং মসজিদে সাথে ওর জন্য দোয়া করা হয়, আল্লাহ যেন ওকে শহীদ হিসেবে কবুল করে এবং সারা দেশে যারা এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছে আল্লাহ যেন সকলকে শহীদ হিসেবে কবুল করে নেয়। আমরা সেই দোয়া অনুষ্ঠানের আয়োজন করি। আমরা তো ওই গ্রামের মানুষ কৃষি কাজ করি, তো আমরা একবার বর্ষার দিনে বেগুন চাষ করছিলাম, বেগুন উঠাইতে গেছিলাম। বর্ষার দিন প্রচুর বজ্রপাত হচ্ছে, তো ওখানে বেগুন তুলতে গেছি, দেখে হঠাৎ করে খুব বিকট শব্দে বজ্রপাত হয়েছে। দুইজন দুই দিকে দৌড় দিলাম। সেদিন মনে হয়েছিল যে মনে হয় আজকে আমাদের সেই দিন, যেভাবে বজ্রপাতটা শব্দটা বিকট শব্দ হয়েছে। পরে আমরা আর ওখান থেকে ক্ষেত থেকে চলে আসি, যা বেগুন উঠেছি ওগুলি নিয়ে হাটে চলে গেছিলাম। এটা একটা খুব ভয়াবহ স্মৃতি ছিল। আমার নাম মাহির হাসান শাকিল। আমি বর্তমান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে মাস্টার্সের অধ্যয়নরত এবং আমি শহীদ আবু সাঈদের একদম বাল্যবন্ধু। ছোটোবেলা থেকেই তার সাথে আমার বেড়ে ওঠা, আমার শৈশব, কৈশোর এবং আমার বর্তমান জীবনের প্রায়টাই ম্যাক্সিমাম সময়টাই তার শহীদ হওয়ার আগ পর্যন্ত একসাথেই বলা চলে কেটে গেছে। তা আমাদের ছোট থেকেই পরিচয়, যদি আমাদের স্কুল এক ছিল না, বাট আমাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয় একই ছিল। তার ধারাবাহিকতায় তার জীবনের শেষ অংশটুকু বলা চলে যে আমাদের সাথেই বেশিরভাগ সময় কেটেছে। আমি ছোট থেকে শহীদ সাঈদকে যেভাবে দেখেছি, সে আসলে ছোট থেকেই বলা চলে যে আমাদের যে বন্ধুরা ছিল তার মধ্যে মেধাবী, যদি বলি মেধাবীদের মধ্যে সে একজন ছিল। সে তার প্রতিটা স্টেপে, পড়াশোনার প্রতিটা স্টেপে কৃতিত্বের সাথে এবং ভালো রেজাল্টের সাথে সে পার করেছে এবং সেই কৃতিত্বের ধারাবাহিকতা সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও সে ধরে রেখেছে এবং ভালো রেজাল্টে সে অনার্সও কমপ্লিট করেছে। এর পাশাপাশি সে আসলে ছিল মুক্ত চিন্তার একজন মানুষ। সে সবসময় শুধু তার লাইফ বা তার কেরিয়ার এটা নিয়ে ভেবেছে তা না, তার আসলে ধর্ম বলেন, এরপর আপনার পারিপার্শ্বিক অবস্থা বলেন, রাজনীতি বলেন, সমাজ বলেন, সব জায়গায় তার একটা চিন্তার একটা ধারা ছিল। সেই জায়গাগুলো নিয়েও সে তার স্টাডি ছিল, সেগুলো বিষয়েও সে ঘাটাঘাটি করেছেন এবং সে সবসময় একটা বিষয় ভাবতো যে সমাজে কীভাবে পজিটিভিটি মানুষ লালন করবে, সেই বিষয়গুলো নিয়েও তার সাথে আমাদের অনেক আলোচনা হয়েছে, অনেক তর্ক বিতর্ক হয়েছে এই বিষয় আদিগুলো নিয়ে। এবং সে ধর্মভীরু ছিল, ধর্মের প্রতি সে তার একটা সফট কর্নার ছিল। সে আবেগই ছিল না, বাট বাস্তবতাকে সে বুঝতো। তার ইচ্ছা ছিল যে সে ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট ছিল এবং তার যেটা ইন্টেনশন ছিল সে বিসিএস ক্যাডার হবে। তো সর্বোপরি সাঈদকে আমি যেভাবে চিনেছি, যেভাবে দেখেছি আমার চোখে, এবং 16 জুলাই সে তো শহীদ হয়ে গেল, তো সে আসলে আমাদের অনুপ্রেরণা এবং তাকে আমরা হারিয়েছি এবং এখন বর্তমান সময়ে সে আমাদের কাছে নেই। তো তার জন্য আমাদের সবসময় দোয়া যে সে যেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে এবং পরপারে যেন ভালো রাখে এবং তার ওসিলায় বর্তমান বাংলাদেশের যে পরিবর্তন, এই পরিবর্তনকে যেন আমরা ধরে রাখতে পারি এবং এটাকে যেন সবাই যেন সমর্থন করে, এটাই আমাদের কামনা। শহীদ আবু সাঈদের সহযোদ্ধা হিসেবে 16 জুলাই 2024 আপনি তাকে কাছে থেকে যেভাবে দেখেছেন। আমার নাম হচ্ছে শামসুর রহমান সুমন, পড়াশোনা করছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 3য় বর্ষে। শহীদ আবু সাঈদ ভাইয়ের সাথে আমার আসলে পরিচয় এই আন্দোলন কেন্দ্রিক। শুরুতেই যখন আমরা কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তাল রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরা চলমান কর্মসূচিগুলো করতেছিলাম, তখন আবু সাঈদ ভাই আমাদের এই কর্মসূচিতে যোগ দেন এবং একটা পর্যায়ে তিনি আমাদের আন্দোলনের একেবারেই সম্মুখ সারিতে এসে তিনি সংগঠকের ভূমিকা পালন করেন, সমন্বয়কের ভূমিকা পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র হওয়াতে তিনি তার বন্ধুবান্ধব অন্যান্য ব্যাচের ডিপার্টমেন্টে তাদেরকে সংগঠিত করার ক্ষেত্রে তিনি অত্যন্ত ভূমিকা পালন করেন এবং তারপরে আমরা দেখেছি যে যখন ছাত্রলীগ আওয়ামী লীগের বাধা আমাদের উপর আসতো, অর্থাৎ আমরা বিভিন্ন প্রোগ্রামগুলো করতে পারতাম না, তখন তিনি সুদীপ্ত কণ্ঠে সেই প্রতিরোধগুলো করতেন। তো আমরা দেখেছি যে 11ই জুলাই ছাত্রলীগের তৎকালীন সভাপতি কীভাবে তার গালে চর থাপ্পড় মেরেছে, তাকে গলা ধাক্কা দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।
তখন তিনি পুনরায় ফিরে এসে সুদীপ্ত কণ্ঠে আবারও সুউচ্চ কণ্ঠে সে মিছিল ধরতো, অর্থাৎ মেধা না কোটা, কোটা না মেধা, তো আমাদের আন্দোলন চলবে। তো আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে দমিয়ে রাখা হতো। তো শহীদ আবু সাইদ ভাইয়ের এই যে 16 তারিখে যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়া, বুক চিতিয়ে দুহাত প্রসারিত করে, তো এটা আসলে একদিনের ঘটনা নয় যে একদিনের আন্দোলনে তিনি এভাবে দাঁড়িয়েছেন। আমি একই দিনে অর্থাৎ তিনি যখন বুক চিতে দাঁড়ান তার কিছুক্ষণ পূর্বেই আমরা দেখেছি যে পুলিশের লাঠিয়াল বাহিনীরা তারা কীভাবে তাকে অতর্কিতভাবে হামলা করেছে তার উপর, এবং 16 জুলাইয়ের যে তাকে যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড আমি মনে করি যে একদম উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে টার্গেট করে হত্যা করা হয়েছে। আমরা যারা সম্মুখ সারিতে জুলাই যোদ্ধারা ছিলাম তাদের এই রিস্কের জায়গাটা ছিল। তো আবু সাইদ ভাই সব ক্ষেত্রেই আপোষহীন ব্যক্তিত্ব ছিলেন। তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে 16 জুলাই এভাবে তাকে হত্যা করা হয়। যখন এই 16 জুলাই যখন হত্যাকাণ্ডের পূর্বে তিনি যখন সবাইকে চতুর্দিকে ছোটাছুটি করতেছিল, সবাইকে ক্যাম্পাসে ঢোকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছিল, তো এর পর্যায়ে দেখা যায় যে পুলিশ সেখান থেকে ব্যাক গিয়ে ক্যাম্পাসের ভিতর থেকে আবার বাহিরে এসে একদম ঠান্ডা মাথায় পুলিশের কোনোরূপ হুমকি না হওয়া সত্ত্বেও তাকে অতর্কিতভাবে গুলি করে হত্যা করা হয়। তো এই যে হৃদয় বিদায়ক স্মৃতি আমাদের আবু সাইদ ভাইয়ের যে এই আত্মত্যাগ আমরা আসলে কোনোদিনও ভুলব না। এখনও মনে হয় যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গেলে ঠিক আবু সাইদ ভাই আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়ে গেছেন, এভাবে কীভাবে সে অন্যায়ের প্রতিবাদ করতে হয় বুক চিতিয়ে দুই হাত প্রসারিত করে, সেই ধারণাটা এখনও আমরা আমাদের মধ্যে লালন করি এবং আমরা আশা করি যে প্রজন্ম থেকে প্রজন্ম তার এই যে স্মৃতি, সেই স্মৃতিকে ধরে রেখে অন্যায়ের প্রতিবাদ করে যাবে। আগামী 16 জুলাই আবু সাইদের প্রথম শাহাদত বার্ষিকী, সেই উপলক্ষে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে দোয়া দরুদ করে নেব, ইয়েতিমদের খাবার বিতরণ করব এবং মসজিদে যাতে ওর জন্য দোয়া করা হয়, আল্লাহ যেন ওকে শহীদ হিসেবে কবুল করে এবং সারা দেশে যারা এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছে আল্লাহ যেন সকলকে শহীদ হিসেবে কবুল করে নেয়। আমরা সেই দোয়া অনুষ্ঠানের আয়োজন করি।